তো আমাদের আজকে বললাম যেটা যে ডাবল চিহ্ন ওভারটা শেখাবো। এখানে যেটা বলতেছিলাম ডাবল, আমাকে প্রথমে ওনাকে সেপারেট করতে হবে আসল যে চিনটা আছে এটা থেকে। আসল চিনটা কোনটা আমরা জানি যে এটা না। তো ফটোটাকে আমাকে প্রথমে কি ভালো মতো দেখতে হবে। এখন এই ফটোটা নেওয়ার কারণটা হচ্ছে এই ফটোটা একটু কমপ্লেক্স, মানে ওনার দেখেন অনেকটুকু কিন্তু কি আহ ঝুলে আছে তাই না স্কিনটা। তো প্রথমে হচ্ছে আমি তো একবারে জানি না যে ওনার ফেসটা কেমন ছিল আগে, বাট আমাকে একটু অ্যাকুরেটের কাছাকাছি যেতে হবে। প্রথমে একটু ফেসটাকে দেখে বুঝতে হবে যে কোন জায়গায় কতটুকু রাখলে পরে ভালো হয়। যেমন এখানে পেন টুলের কাজ করতে হবে। তো এটা করার আগে আমি আগে দুইটা লেয়ার কপি করে নেবেন। এই সামি ভাই কথা বলবেন না, লেয়ার দুইটা কপি করে নেবেন। পেন টুলে আসবেন। আমরা জানি যে আমাদের থুতনির যে চিনটা জ লাইন এটা শুরু হয় কোথায়, কানের কিছু নিচে থেকে না। এই জ লাইন, এটা কি ওনার কান তাই না। তার মানে জ লাইনটা এখান থেকে শুরু হওয়ার কথা। তো আমরা জ লাইনের একদম শেষ প্রান্তে হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, লাস্টে একটা ক্লিক করবেন এখানে, অ্যাঙ্কর পয়েন্ট নিবেন আর থুতনির এইখানে নিয়ে আসবেন। এখানে জ লাইনটা একটু ইমাজিন করে কাজটা করবেন। আর পুরোটাই যে আমরা ভিতরে নিব এমন না, একটু বাড়তি করে রাখলেও সমস্যা নাই। মানে এই এইটাকে যে আমি বেন্ড যে করলাম পেন টুলটাকে, আমরা যা এখানে দেখা যাইতেছে যে ওনার থুতনির এইটা হচ্ছে ওনার রিয়াল থুতনি তাই না। তো আমরা এই রিয়াল থুতনির একটু উপর দিয়ে নিব। তার কারণটা হচ্ছে এই জায়গাতে একটু শ্যাডো পার্ট আছে তাই না। তো সেই শ্যাডো পার্ট থাকার কারণে যখন আমি এটাকে কাটবো, এটা যখন আমি পুশ মানে ভিতরের দিকে দিয়ে দিব, তখন শ্যাডো পার্টের কারণে আরেকটা চিন মনে হবে। তামজিৎ ভাই, ভাই রাকিব ভাই আমার ফোনটা নিয়ে নেন তো, আমার ফোনটা নিয়ে নেন হাত থেকে। তা আমি কি একটু উপর থেকে নিব, কারণ এই শ্যাডো পার্টটা থাকলে পরবর্তী যখন আমি পুশ ব্যাক করবো মানে উপরের দিকে উঠাবো, তখন দেখা যাবে যে আমার ডাবল চিনটা মূলত এরকম হয় না। মানে হ্যাঁ রিডিউস হয়েছে, বাট ওখানে আরেকটা ডাবল চিনের মতো লাগবে। এই কারণে শ্যাডো পার্টের একটু উপর দিয়ে নিবেন। আর এইভাবে এটা বেন্ড করে নিলাম। এখন এইদিকে নিয়ে আসবেন। পেন টুল দিয়ে আমি কিন্তু এই অংশটাকে সিলেকশন করবো তাই না। আমি বাইরে দিয়ে নিচ দিক দিয়ে নিয়ে আসি। পাশে গিয়ে বলছিলাম সবসময় আপনাদের এই পার্টগুলো সেভ করে রাখবেন। যেমন এখানে হচ্ছে ওনার এটা কি আমি জ লাইনটাকে টানছি তাই না। এটার নাম দিতে পারি কি জ লাইন, বা জ লিখলে হবে। নামটাকে চেঞ্জ করে নেবেন, অ্যাবভ চিন। আর নিচে এটা হচ্ছে বিলো চিন। অ্যাবভ চিনের আগে কাজটা করবেন কন্ট্রোল কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করবেন। হুম, আচ্ছা ওখানে ওইটা দিলেও হবে, সমস্যা নেই, সমস্যা নেই। আমি তো জানি যে এখানে বি হবে। আচ্ছা যাই হোক, একবার রাখি। তো এইখানে আমার নিচের অংশটাকে অ্যাবভ চিহ্নে হচ্ছে কি হাইড করে দেব। হাইড করার জন্য আমরা
কি বলে যে মাস্কে ক্লিক করব, মাস্কে একটা ক্লিক করলাম, দেখেন উপরের অংশ কি হাইড হয়ে গেছে, মানে উপরের অংশ ব্ল্যাক হয়ে গেছে না, কিন্তু আমি চাচ্ছিলাম কি আমার নিচের অংশটা হাইড হোক। এই কারণে এটাকে উল্টা করার জন্য আপনারা অল বাটন চেপে মাস্কে ক্লিক করবেন, তাহলে দেখবেন ওটা অটোমেটিক কি উল্টা সিলেকশনটা হবে যদি অল বাটন চেপে করেন। হ্যাঁ, এইটাকে মনে করেন আমি তখন যে করলাম তখনও করতে পারতাম, কন্ট্রোল আই প্রেস করলে আবার ইনভার্ট হয়ে যাবে। তো দেখেন কন্ট্রোল আই প্রেস করি, ইনভার্ট হয়ে গেছে না, মানে উল্টা হয়ে গেছে, আবার আই প্রেস করলাম আবার উল্টা হয়ে গেছে। মানে মূলত হচ্ছে আমি আমার এইটুকু অংশটা কি উপরের দিকে রাখলাম, বুঝতে পারছেন? এখন হচ্ছে আমি বিলো চিহ্নে আসবো, বিলো চিহ্নে কাজটা করবো। আর এই চিহ্নের এইটার মধ্যে হচ্ছে আমি নিচের যে অংশটা এটা কি উপরের দিকে পুশ করব, তখন উপরের এই অংশটা কি নষ্ট হয়ে যাবে, এই অংশটা নষ্ট হয়ে যাবে বলে উপরে একটা কি আমি লেয়ার রাখলাম ওনার উপরের অংশ। বিলো চিহ্নে এসে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে এখানে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার এটা ক্লিক করবেন। আপনার এই লেয়ারটাকে স্মার্ট লেয়ারে কনভার্ট করে নেবেন, যেটা হচ্ছে আপনার ওই যে আপনাদের বিজনেস কার্ড মনে আছে ডাবল প্রেস করে অন্য জায়গায় নিয়ে সেভ করতেন না স্মার্ট লেয়ারে, সেই স্মার্ট লেয়ারে কনভার্ট করলাম। আমাদের ওইটা তো ছিলেন এক কাজের জন্য আমরা ইউজ করছি, বাট এখানে স্মার্ট লেয়ারে কনভার্ট করার কারণটা হচ্ছে আমি যে এখানে ফিল্টার গুলো দিব এই ভ্যালু গুলো যেন আমি আবার রিএডিট করতে পারি। মানে যেমন মনে করেন যে আপনারা এর আগে রিটাস্টিং এর কাজে ম্যানুয়াল যে রিটাস্টটা করছিল ওখানে কি ব্লার দিচ্ছেন না, গসিয়ান ব্লার ইউজ করছেন, হাই পাস ইউজ করছেন, এগুলো কি নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট দিচ্ছিলেন, তাই না? এগুলো তখন তো আপনি নর্মাল একটা লেয়ারের মধ্যে করছেন, ওগুলো কিন্তু আপনি আর ভ্যালু চেঞ্জ করতে পারছেন না। বাট স্মার্ট লেয়ারে করলে পরে ওই ভ্যালুটা এটা সেভ থাকে ওখানে, আমি চাইলে পরে এই ভ্যালুগুলো আবার রিএডিট করতে পারবো। তো এখানে আমরা কাজ করবো লিকুইফাইতে, যেটা আমি আপনাদের একদিন বলছিলাম, যেটা শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল এক্স, কিবোর্ডের শর্টকাট কি। তো লিকুইফাইতে ক্লিক করলাম, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জিপিইউটা ইউজ করে, হার্ডওয়্যার এক্সেলারেশনটা লাগে আপনার কম্পিউটারে। এখানে ফেজ আর লিকুইফাই আছে, মানে আপনার ফেসের অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, চোখ ওনাকে হাসিটাকে বাড়িয়ে দিতে পারবেন, এগুলোর জন্য আপনার গ্রাফিক্স প্রসেসর সাপোর্টটা লাগবে। তা আমরা এই কাজটা এখন করবো না, আমরা করবো হচ্ছে ওনার এই অংশটা কি উপরের দিকে উঠিয়ে দেবো, তাই না? উঠিয়ে দেওয়ার জন্য আমি এই শো ব্যাকড্রপে চেক মার্কটা অন করে দেব। এখানে ইউজ লেয়ার, তাই না, এখানে অল লেয়ার আছে, ইউজ লেয়ারে গিয়ে আপনারা আরে প্রথমে আগে অপশনে একটা নর্মাল লেয়ার কপি করে নিতে হবে, এটাকে কপি করে নিলাম। এটা এখন মাস্ক আছে, তাই না? আর মাস্ক থাকা যাবে না, মাস্কটাকে উঠানোর জন্য এই মাস্কের উপর রাইট ক্লিক করবেন, এখানে অ্যাপ্লাই লেয়ার মাস্কে ক্লিক করে নেবেন। আমরা এটা কপি যে করলাম, এটা কপি করার কারণ হচ্ছে লিকুইফাইতে কাজ করবো বলে। লিকুইফাইয়ের কাজের জন্য যখন আমি এই যে লেয়ারটা সিলেক্ট করবো, যখন লিকুইফাইতে আসি বিলোচনে কাজটা করবেন লিকুইফাইয়ের কাজটা, এখানে এই যে ইউজ লেয়ারে আমার নর্মাল একটা লেয়ার লাগবে, এই কারণে এটাকে কপি করা শুধুমাত্র লিকুইফাইয়ের কাজের জন্য। এই অ্যাবভ চিন কপিটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনার এই যে লিকুইফাইয়ের এখানে যে ফার্স্ট টুলটা আছে ফরওয়ার্ড ওয়ার্ক টুল, এটাকে সিলেক্ট করবেন। প্রথম পর্যায়ে আপনাদের প্রেশার 100% থাকতে পারে, মানে ব্রাশের প্রেশার এটা থাকলে 100% থাকলে কি হয় দেখাই, আমি যখন এইভাবে টান দেবো দেখেন একদম অংশ পুরোপুরি ভিতরে রয়ে গেছে, তাই না? বাট আমার কাজটা তো আস্তে আস্তে করতে হবে, এই কারণে প্রেশারটাকে আপনারা 10% রেখে নিতে পারেন। ফিল্টারে যাবেন, তবে মাটি আপু এখন কাজটা করবেন না, ব্রাশের সাইজটা একটু বড় করে নেবেন। আর এই ব্রাশের সাইজে মিডল পয়েন্টে হচ্ছে সবচেয়ে বেশি কাজ হয়, এটা মনে রাখবেন। তো মিডল পয়েন্টে এটা ধরে আপনি আস্তে আস্তে কি করবেন, পুশ ব্যাক করবেন, উপরের দিকে পুশ করবেন। আমি ক্লিক করে উপরের দিকে কি ড্র্যাগ করতেছি, এটা কিন্তু অপারেশন করতেছি, সার্জারি করতেছি।
এখন আমি যখন মনে করবো যে কাজটা আমার কমপ্লিট, তখন হচ্ছে ওকেতে প্রেস করব। এখন মনে করলেন যে এই কাজটা ভালো মতো হয় না, এখানে একটু ড্যামেজ হয়ে গেছে, তো আমার তো এখানে আবার তার মানে কি আমার পুরোটা আবার ডিলিট করে নতুন করে করতে হবে? এমন করতে হবে না। তার কারণ দাঁড়ান, এমন করতে হবে না, তার কারণ হচ্ছে আমি যখন স্মার্ট লেয়ার কনভার্ট করছি, দেখেন এখানে লিকু ফাইল যে কাজটা করছে ওইটা কি সেভ করা আছে। চলে আসে নামটা, আমার মনে হয় এখানে একটু ভুল হয়েছে। না, ভুলটা মাইনর, ওটা কাজ নেক্সট কাজ করে ওটা ঠিক হয়ে যাবে। তারপর আমি দেখিয়ে দিই, লিকু ফাইলে ডাবল প্রেস করি, লিকু ফাইল নামের উপরে দেখেন, ওখান থেকে আমার আবার ওপেন হবে। এই এইটার জন্য হচ্ছে আমি মনে করেন যে স্মার্ট লেয়ারে ওইটাকে কনভার্ট করে নিচ্ছি। তো এই শুধুমাত্র এখন আমার ওই যে ইউজ লেয়ারটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। একটু জুম করি, এই পাশে একটু ভিতরে ঢুকে, এভাবে এটা আমরা করতে পারি। তো এটা যখন শেষ হবে তখন আমার এই যে উপরের লেয়ারের দরকার নাই, চাইলে পরে আপনি ডিলিট করে দিতে পারেন বা এটাকে অফ করে রাখতে পারেন। বুঝতে পারছেন? এখন হচ্ছে আমি অ্যাবভ চিনে আসি, এখানে মাস্কে ক্লিক করি। আপনারা দেখেন যখন আমি কেটে নিছি তখন এই পাশে কি অংশটা কেটে কেটে গেছে না? এটাকে তো আমাকে ইভেন আউট করতে হবে, তাই না? এটা করার জন্য আমি ব্লার টুলে আসবো, এখানে ব্লার টুল আছে না, এই ব্লার টুলে আসবো, মাস্কে সিলেক্ট থাকতে হবে, তারপর হচ্ছে ওনার এজ অংশে আমি ব্লার করে দেব। এখানে দাগ রাখা যাবে না, আমার এখানে একটু ভুল হয়েছে, এই চুলের এই অংশটা মুভ হয়ে গেছে, আমি এখানে একটু বেশি কাজ করে ফেলছি। যাই হোক, এখানে এইটা বোঝা যায় না, তার কারণ হচ্ছে এটা লো কোয়ালিটি পিকচার। এটা যদি হাই কোয়ালিটি পিকচার হতো তখন আপনার প্রত্যেকটা কাজ বোঝা যেত। তো হালকা চুল মুভ করানো যাবে না, চুলটাকে ওইভাবে ঠিকভাবে রেখে আস্তে আস্তে কাজটা করতে হতো তখন আমার। যাই হোক, আমি যে এখানে ব্লার করার ফলে এখানে দেখা যেতেছে না। দেখেন এখন কি হয়েছে না, অংশটা চলে গেছে না? এটা চলে যাওয়ার পর নিচের এই অংশে মনে করেন যে শ্যাডো পার্টটা নাই, ওনার যেমন আসছে অনেক ছবিতে কি শ্যাডো পার্ট থাকে না, কিছুটা শ্যাডো আপনার অ্যাড করার জন্য বিলো চিহ্নে আসবেন, মানে অ্যাবভ চিহ্নের নিচে এটাকে তৈরি করবেন। কারণ অ্যাবভ চিহ্ন উপরের পার্ট, তাই না? আমার তো উপরের পার্টের নিচেই তো আমাকে চিহ্নের নিচেই তো কি করতে হবে, শ্যাডো পার্টটা তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে বিলো চিহ্নে আসবেন, বিলো চিহ্নে এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে কার্ভস বলে অপশন আছে, কার্ভসে ক্লিক করবেন, কার্ভসে ক্লিক করে এটাকে বেন্ড করবেন। এখন মাস্কিং এ কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিবেন, এই হ্যাঁ। তো যে বললাম যে কার্ভসে একজন আসছে, ফোকাস সব ওই দিকে চলে গেছে, এই জন্য তো বললাম। এটা একটু দেখেন, এটা সহজেও আবার কি না দেখলে পরে কঠিন লাগবে পরবর্তীতে। আমরা বিলোচিনে আসবো বলছিলাম, বিলোচিনে এসে অ্যাডজাস্টমেন্ট এর গিয়ে এখান থেকে কার্ভস অপশনটা সিলেক্ট করব, বা আমরা এখানে আইকনটা করে নিতে পারি, এখানে এটা হচ্ছে কার্ভস। কার্ভসের এটাকে আমি ডাউন করে দেবো, মানে কি আমার লাইটনেসটাকে কমিয়ে দেবে, একটু বেশি ডাউন হয়ে গেছে, এ পর্যন্ত রাখি। এরপর মাস্কিংটাকে আমি ইনভার্ট করে দেবো, আমি তো চাবো শুধুমাত্র ওনার এই পোর্শনটা হচ্ছে শ্যাডো বারটা থাকবে, তাই না? তাও একদম হালকা পরিমাণ। এই কারণে ব্রাশ টুলে এখন আসি, ফরগ্রাউন্ড কালারটা আমার হোয়াইট থাকতে হবে। তা আমরা মাস্টারে কি ব্ল্যাক করে দিচ্ছি, মানে কি হাইড অবস্থায় আছে এখন আমার ইফেক্টটা। ফ্লোটাকে কমিয়ে দিবেন,
8%, 5 to 8% রাখবেন, তাও দেখে রাখবেন। এখানে ওখানে কি অ্যাড হইতেছে না শ্যাডো পার্ট? আপনার কাছে পরবর্তী যদি মনে হয় বেশি অ্যাড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই মাস্টার অপাসিটিটাকে কমিয়ে নিতে পারবেন। যেখানে মনে হবে যে বেশি হয়ে গেছে ওখানে আবার ব্ল্যাকটাকে দিয়ে হাইডও করে নিতে পারবেন। মানে চুলের এই পোর্শনে কি ওনার ইটা পড়ছিল, এই কারণে আমি এখান দিয়ে উঠিয়ে দিতেছি। আর কার্সে এটার নাম দিবেন শ্যাডো, যেহেতু আমি এখানে শ্যাডোটা তৈরি করছি। ওকে ডাউন করে দিচ্ছি। এই যে আমার এই গ্রাফ যেটা আছে এটাকে কি ধরে টেনে ডাউন করে দিচ্ছি। লাইক কার্ভসটা কিভাবে কাজ করে এটা প্রথমে দেখেন। যখন আমরা কার্ভস নেব, এই পাশে কি একটা লাইন থাকে, তাই না? একদম স্ট্রেট ব্যাপার। যদি এই লাইনটাকে আমি উপরের দিকে নিই, মাঝখানে ক্লিক করে, ওখানে কি ব্রাইটনেস বাড়তেছে, মানে লাইটনেসটা ওখানে অ্যাড হইতেছে। আর আমি যদি এটাকে নিচের দিকে টেনে আনি, সেক্ষেত্রে কি লাইটনেসটা কমে যাচ্ছে। মানে এটাকে এভাবে কাজ করতে পারেন। তারপর নিচের দিকে টানতে দিলে এই স্লাইডার দেখতে পাবেন, স্লাইডার মুভ করেও দেখতে পারেন যে এইভাবে কি ব্রাইটনেস বাড়তেছে। আবার এইভাবে এই পাশেটা যদি টেনে আনেন তাহলে কি হচ্ছে ব্রাইটনেস কমতেছে। যখন আমার এই পয়েন্টগুলো ডাউন দিকে যায় তখন কি ব্রাইটনেস কমে, পয়েন্টগুলো যখন আপ দিকে যায় তখন কি ব্রাইটনেস বাড়ে। তারপর এখানে হ্যান্ড টুলও আছে। ফার্স্ট টাইম আপনি ইউজ করলে পরে বা নর্মালি ইউজ করলে যদি আপনাদের মনে হয় যে কিভাবে ইউজ করবো, কনফিউশন লাগতে পারে না গ্রাফটা দেখে, সেক্ষেত্রে আপনারা এই যে হ্যান্ড টুলটা ইউজ করতে পারেন। হ্যান্ড টুলে গিয়ে আমরা এই পোর্শনে কাজ করবো, তাই না? এবার ক্লিক করে ধরে দেখেন ড্র্যাগ করলে কি হয়, আমার ওখানে গেইন হইতেছে কিন্তু ছেড়ে দেই, এখানে কি ডার্কনেস হয়ে গেছে। আবার ধরে যদি একেবারে উপরে দিকে টান দেই, তাহলে দেখেন ওখানে কি ব্রাইটনেস আবার অ্যাড হইতেছে। এগুলো নিয়ে আপনাদের প্রথমে কি নিজেদের প্র্যাকটিক্যালি দেখতে হবে। যাই হোক, এখানে আমরা শ্যাডো পার্ট মানে কার্সের নামটা চেঞ্জ করে দেবো, শ্যাডো লিখে দেবো। তারপর উপরের লেয়ার থেকে একদম নিচে বিলো সিন পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে যে গ্রুপ করে রাখবেন, এর নাম দিবেন হচ্ছে ডাবল চিন রিমুভাল। আগে ছিল এমন, পরবর্তী কেমন হয়েছে? যেমন এমন ছিল আর এখন এমন হয়ে গেছে। তো সার্জারি কমপ্লিট, সাকসেসফুল অপারেশন।